সেটা হচ্ছে যে যেরকম বললাম যে তোমাকে হাই হ্যালো করার পরে তোমাকে বলবে আই নিড আ ফেভার, ক্যান ইউ ট্রান্সফার সাম মানি টু মাই ফ্রেন্ড বিকজ ফর টুডেজ অ্যাকাউন্ট লিমিট ইজ ওভার ফর মি। তো অবশ্যই ঠিক আছে, তোমার বন্ধুর সাহায্য চাই, আমিও তোমাকে চিনি, আমি তোমাকে সাহায্য করে দেবো। এবারে বলবে যে এই এতটা টাকা পাঠাতে হবে, আগের বারেও 15,000 বলেছিল, এই বছরও এই বছর বলছি, আজকে দুপুরবেলাতেও 15,000ই বলেছে। এবং তাদের লেখার ধরন, বলার ধরন সব এক। 15,000টা চাওয়ার পরে বলবে আমি না তোমাকে কাল সকালে ট্রান্সফার করব। কাল সকালে ট্রান্সফার করব, আমার এখন যেহেতু লিমিট ওভার হয়ে গেছে তাই তুমি আগে পাঠিয়ে দাও, আমি তোমাকে একটা নম্বর দিচ্ছি, সেই নম্বরে পাঠিয়ে দাও, আমি তারপরে গিয়ে তোমাকে কালকে পাঠিয়ে দেবো। আমি আগের বারেও বলেছিলাম, আগের বারে যখন একটু দেরিতে ধরতে পেরেছিলাম, কারণ যখন আমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে এই তোমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, আমি বললাম যে মানুষটার প্রোফাইল থেকে এই প্রশ্নটা আসছে সে মানুষটা কখনো এই প্রশ্নটা করবে না। তখনই আমি ধরতে পেরেছিলাম যে এই যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আসল নয়। মানে তুমি অত মনে রাখতে পারবে না স্বাভাবিকভাবেই যে তুমি তোমার বন্ধুকে মানে ফলো করছে কি করছে না, বা তুমি তাকে ফলো করছো কি করছো না। যারা নতুন ক্রিয়েটার হিসেবে খুব আনন্দের বিষয়, কিন্তু ওই দাদা যে আগে থেকেই আমার ফ্রেন্ড লিস্টে ছিল সেটা আমি জানতাম, আমি ফলো করতাম দাদাকে, তোমাকে তখন ফলো করেই এই ফেভারগুলো চাওয়া হবে, এবং সেম জিনিসটা আজকে দুপুরে হয়েছে। আমি দুটো প্রোফাইলই দুই দাদার, তাদেরকে আমি বহু বছর ধরে চিনি, আমি তাদের নাম এখানে উল্লেখ করব না কারণ তারা কেউ পাবলিক ফিগার নয়। আগের দাদা বিদেশে চলে গেছে তাই আমি তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারিনি, কিন্তু আজকের দাদাকে আমি সঙ্গে সঙ্গে অন্য একটা গ্রুপ থেকে ফোন নাম্বার বের করে আমি তাকে কল করি, এবং সে বলে রিমা আমি অলরেডি আমার সমস্ত অ্যাকাউন্টে মানে ফেসবুক এবং ইনস্টা সব জায়গাতে আমি আমার ডিক্লারেশন দিয়ে দিয়েছি যে এটা আমার অ্যাকাউন্ট নয়, এটা ফেক, আমার অ্যাকাউন্টের অন্তরালে এই টাকাগুলো চাওয়া হচ্ছে, তাই তুমি একদম এগুলোতে রেসপন্ড করবে না। তো তাকে তো যাই হোক আমি একটি সুন্দর ভয়েস মেসেজ পাঠালাম, সেই ভয়েস মেসেজটা আমি আর এখানে উল্লেখ করছি না কারণ সেটা শোনার মতো নয়।